দেখবে কলিযুগের মানুষরা ধর্ম থেকে যত দূরে থাকবে নিজেদেরকে তত ধন্য বলে মনে করবে। দেখবে চার আশেপাশে তাকিয়ে দেখবে। আর ধৈর্য নেই। আর ধৈর্য আরো নষ্ট হয়ে গেছে কেন? প্রত্যেকের হাতে হাতে মোবাইল এসে, সবাই হাতে মোবাইল এসে ধৈর্য সম্পূর্ণরূপে নষ্ট হয়েছে। একটা আম গাছ পাকা আর একটা আম কার্বাইড দিয়ে পাকা, স্বাস্থ্যকর কোনটা? বলুন বাবা, স্বাস্থ্যকর কোনটা? গাছ পাকা। কোন ডাক্তার বলবে কার্বাইড দিয়ে পাকানো আমটা স্বাস্থ্যকর? বলবে গাছ পাকা আমটা স্বাস্থ্যকর। তাহলে আমটা পাকতে গেলেও তার কিন্তু একটা নির্দিষ্ট সময় লাগে। ফাল্গুন মাস থেকে মুকুল ধরতে শুরু করে, তবেই জ্যৈষ্ঠ মাসের প্রথমে এসে একটা গাছ পাকা আম পাওয়া যায়। তুমি যদি মনে করো তাড়াতাড়ি আমটা পেরে নিয়ে গিয়ে তুমি কার্বাইড দিয়ে, অ্যাসিড দিয়ে, ওষুধ দিয়ে তুমি পাকিয়ে দিলে, পেকে তো গেল, কিন্তু স্বাস্থ্যকর হলো কি? হলো না। এই জীবনে ধৈর্যটা দরকার রয়েছে। আমরা ধৈর্য ধরি না, তাই আমাদের এই দশা। ধৈর্য ধরলে কষ্ট হবে, এগোতে দেরি হবে, মাঝে মাঝে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, সবকিছু হবে, কিন্তু সাফল্য তোমার হাতে একদিন না একদিন আসবেই, আসবে, আসবেই। বিরাট বড় চিত্র পরিচালক আমাদের সত্যজিৎ রায়, হ্যাঁ, তিনি বলে গেছেন যে কেউ, কোনো ব্যক্তি কোন বিষয়কে যদি মিনিমাম 40 বছর ধরে সাধনা করে, তার সাফল্য আসতে বাধ্য। আমরা কি সত্যজিৎ রায় তার কথা মানবো না? আমি আমার মতো চলবো? তিনি তার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলেছেন। তিনি কত বিরাট বিরাট সাহিত্য সৃষ্টি করেছেন, কত বিরাট বিরাট ইতিহাস তৈরি করেছেন। আপনার ধৈর্য নেই তো আপনি পাবেন কি করে ভগবান? আপনি মালা নিয়ে আপনি দুদিনের মধ্যে বলছেন এত দুদিন ধরে মালা জপ করছি, কই ভগবান তো এলো না। ভগবান কি হাতের পুতুল না জয়নগরের মোয়া? পেলেই চলে আসবে? আগে সাধনাটা করো। মেহেন্দির পাতা দেখেছো? মেহেন্দির পাতা, মেহেন্দির পাতা সবুজ, তাকে পেস্ট বানাতে হয়। আর এই পেস্ট বানিয়ে যখন হাতে আঁকিবুকি করে, তখন এই শুকিয়ে গেলে তখন কোন রং বেরোয়? কোন রং বেরোয়? মেহেন্দির রং। মেহেন্দিটা উঠে গেলে কি রং হয়? লাল রং হয়। কিন্তু এই সবুজ পাতার মধ্যে লাল রং কোথাও লেখা ছিল? তার সেটাকে প্রক্রিয়া করতে হয়েছে, সেটাকে বাটতে হয়েছে, সেটা একটা প্রক্রিয়ার পরে তার লাল রংটা বেরিয়েছে। ঈশ্বর হচ্ছে মেহেন্দি পাতার মতো। কোথায় আছে ঈশ্বর? প্রক্রিয়া করো, সাধনা করো, জপ করো, তপস্যা করো, তবে তো তুমি ভগবানের কৃপা অনুভব করতে পারবে, এমনি এমনি নয়। তাই কলিযুগের প্রথম কাজ হচ্ছে ধৈর্যকে উড়িয়ে দাও। ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর। উড়ে গেল যখন কলিজীব ত্রস্ত হয়ে যাচ্ছে, কলিযুগের প্রভাবে যখন কলিযুগ ধৈর্য হারা হয়ে যাচ্ছে, মহাপ্রভু মনে মনে ভাবলেন আমি যতক্ষণ না আমার ঘরটা ত্যাগ করব, এরা তো আমার গুরুত্ব বুঝবে না। তাই মহাপ্রভু আমার 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করে চলে গেছে। মায়ের কথা ভাবেনি, স্ত্রীর কথা ভাবেনি, পরিবারের কথা ভাবেনি, গ্রামের কথা ভাবেনি, ভেবেছে শুধু আমাদের কথা, যাতে আমরা একটু কীর্তন করতে পারি, কৃষ্ণ নামে উদ্ধার পেতে পারি। এই চিন্তা করে 24 বছর বয়সে আমার মহাপ্রভু সন্ন্যাস হয়ে ত্যাগ করলেন গৃহ। যখন কলিযুগে দেখতে পেল যে আমাদের জন্য নিমাই সবকিছু ত্যাগ করে চলে গেছে, তখন আর কোন কলিযুগ কোন কলির প্রভাবে পড়লো না, গৌর হরির চরণে গিয়ে পড়লো আর বলছে হে গৌর হরি, হে গৌর হরি, তুমি ছাড়াই আমাদের কলিযুগে কেহ নাই। তুমি এসেছিলে বলে আমরা প্রেমের সন্ধানে পেলাম। তাই বাড়িতে থাকো, সকালে সন্ধ্যা, ঘরে বাইরে, রাস্তায়, গাড়িতে, যেখানে থাকো না কেন, কারোর নাম গাও বা না গাও, অন্তত গৌরের নাম গাইতে দিনে একবার করে অন্তত ভুলো না। যখন মনে পড়বে তখন গাইবে, যখন ইচ্ছা হবে তখন গাইবে, কোনো সময় নেই, কোনো নিয়ম নেই, কিচ্ছু নেই। যখন মনে উদয় হবে তখনই গাইবে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, জীবন গৌরাঙ্গ
গৌরাঙ্গ করবেন নাকি গৌরাঙ্গের নাম করবেন? 24 ঘন্টায় একটা দিন, তো 24 ঘন্টা তো শুধু সংসার সংসার করে কাটাচ্ছেন। ছেলে মেয়ে ভাই বোন শ্বশুর শাশুড়ি শালক শালিকা রান্না বান্না জায়গা জমি। কেউ তোমার সঙ্গে যাবে মরণের পর? কেউ যাবে? কেউ যাবে না। তাই আমি যেখানে যাই আমি সেখানে বলি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসার করো। যেটাতে কিছু পাবে না সেটা 23 ঘন্টা দাও, আর যেটাতে অনেক কিছু পাবে অন্তত 1 ঘন্টা তার জন্য দাও। সকালে হোক সন্ধ্যে হোক সময় যখন পাবে বাবা। কি আছে জীবনে? কিচ্ছু পাবে না। সৎ ভাবে যদি জীবন যাপন না করতে পারো কিচ্ছু নাই জগতে, কিচ্ছু পাবে না। মানুষের উন্নতি কখন হয় জানেন? যখন সে আধ্যাত্মিক উন্নতি করে। আমার ব্যাংকে কত কোটি টাকা আছে এটা আমার উন্নতির কোনো লক্ষণই নয়। আমি কত বিঘের মালিক হলাম এটা উন্নতির কোনো লক্ষণ নয়। আমার হাতে আইফোন 15 প্রো ম্যাক্স আছে কিনা এটা আমার উন্নতির লক্ষণ নয়। আমার উন্নতির লক্ষণ হলো 10টা ভিখিরিকে দেখে কি আমার চোখে জল আসছে, তাদেরকে দুটো খাওয়ানোর ইচ্ছে হচ্ছে কি, দুটো অনাথ বাচ্চাকে দেখে মনে হয় তাদেরকে একটু মানুষ করি, বৈষ্ণবদেরকে দেখলে মনে হয় পায়ে ধরে একটু প্রণাম করি, কীর্তন শুনলে মনে হয় যে সারাদিন কীর্তনের জন্য বসে থাকি। যদি মনে না হয় তাহলে আধ্যাত্মিক উন্নতি আপনার হয় নাই। বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। যদি সেটাই করতে পারেন তবে আপনার আধ্যাত্মিক উন্নতি হয়েছে। যতই কোটি টাকার মালিক হয়ে যান না কেন কিছুই হয় না, কিচ্ছু হয়নি আপনার জীবনে। তাই অর্থনৈতিক উন্নতি নয়, পারমার্থিক উন্নতিটাই হলো জগতের মূল লক্ষ্য। আর সেই পারমার্থিক উন্নতিটা তখনই হবে যখন 23 ঘন্টা বেকার সংসারের জন্য খেটে 1 ঘন্টা হৃদয় দিয়ে ভগবানকে ডাকতে পারবেন। যখন দেখলো কলিযুগ যে এত চেষ্টা করে যাচ্ছি তবুও তো গৌর নাম বন্ধ করতে পারছি না, তখন কলিযুগ এইবার ছুটে এসে গৌরাঙ্গের চরণ ধরেছে। প্রভু আমার নাম কলি, 4,32,000 বছর আয়ু আমার, সবে 5,000 বছর আয়ু গেছে, এখনো 4,27,000 বছর বাকি আছে। তুমি যদি সবাইকে এইভাবে হরিনামের ভক্ত করে নিয়ে চলে যাও তাহলে আমি সবাইকে নিয়ে রাজত্ব করব কি করে? কাকে নিয়ে রাজত্ব করব? কি বাবা, 4,32,000 বছর কলিযুগের আয়ু গেছে সবে 5,000 বছর। এর মধ্যে করোনা শুরু হয়েছে, রেমেলা শুরু হয়েছে, আমফান আয়লা রঙন রকম শুরু হয়েছে। এই যে কত রকম আর কি হবে কোনো ঠিক নাই। তাহলে এখনো 4,27,000 বছর বাকি। তাহলে 4,27,000 বছর আমি কাকে নিয়ে রাজত্ব করব? তুমি যদি সবাইকে ভক্ত করে নিয়ে চলে যাও। তখন মহাপ্রভু বলছে, শোন কলি, আমার চরণটা ধর আর প্রতিজ্ঞা কর যে আমার নাম যারা গাইবে, কীর্তন যারা গাইবে, কৃষ্ণ প্রেম যারা হৃদয়ে গ্রহণ করবে, রাধা গোবিন্দকে যারা ভালোবাসবে, শুদ্ধ হরিনাম সংকীর্তন যারা গ্রহণ করবে, তুই তাদেরকে স্পর্শ করতে পারবি না। আর শুদ্ধ ভক্তির রাস্তা ছাড়া অন্য রাস্তায় যে যাবে সে কলিযুগের আন্ডারে চলে যাবে। এই কথাটা যখন প্রতিজ্ঞা করলো কলিযুগ যে যেবা তব গুণ গায়ে মোর তার নাহি দায়, এই সত্য করিল নিশ্চয়। যেই প্রতিজ্ঞা করলো ওগো তারে প্রভু দয়া কইল, তারে ধন্য কলি নাম দিল। অদ্যপিহ ঘোষায় সংসারে গো, শ্রী চৈতন্য দাসে বলে
গিরি গোবর্ধন লীলার ছলে শ্রী চৈতন্য গিরি গোবর্ধন লীলার ছলে যুগে যুগে জগত উদ্ধার গো 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 জগত। এই এতখানি তত্ত্ব নিয়ে তবে গৌরচন্দ্রিকা। এইবার আমরা বৃন্দাবনে যাব, গিয়ে দেখব কৃষ্ণের লীলা। কৃষ্ণের কি লীলা হবে আজকের আমরা সাধন করব বৃন্দাবন। কালকে আমার গুরুদেব শুনিয়েছে আপনাদেরকে ভক্ত প্রহ্লাদের কথা, সেটাও ভাগবতের কথা। আজকের আমরা যেটা গাইব সেটা কৃষ্ণ লীলা, কিন্তু সেটাও ভাগবতেরই কথা। গুরুদেব গিয়েছেন ভক্তের লীলা, আমরা গাইব আজকে কৃষ্ণের লীলা। চলো বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের লীলা সাধন করব। লীলার নাম হলো গিরি গোবর্ধন ধারণ লীলা। শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন কেন ধারণ করেছিলেন, কি করে ধারণ করলেন, কেন করলেন, সব তত্ত্ব আজকের আমরা আস্বাদন করব। চলো তাহলে বৃন্দাবনে কি লীলা দেখবো মায়েরা? গিরি গোবর্ধন ধারণ লীলা। চলো সবাই মিলে একটু বৃন্দাবনে যাই। এখানে যারা গান শুনছো, কারা কারা বৃন্দাবনে গেছে একটু হাত তুলো দেখি। বৃন্দাবন কারা গেছে? 1 2 3 4 5। ওই থাক থাক থাক, না না অনেকেই গেছে, গোনা যাবে না, অনেকেই গিয়েছে। আচ্ছা বৃন্দাবনে গেলে কি বলে বলে ঢুকতে হয়? হ্যাঁ কেন কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না? হরি হরি বললে, রাম রাম বললে, বলতে হবে কি রাধে রাধে। চিন্তা করুন তাহলে রাধারানীর ক্ষমতা কত। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ, কিন্তু বৃন্দাবনের মালিক কৃষ্ণ হতে পারলেন না, বৃন্দাবনের মালিক রাধারানী। চলো বৃন্দাবনে যখন যাব, বৃন্দাবনে যাওয়ার একটা বৃন্দাবনের গান গাইতে গাইতে আমরা কি গাইবো নাকি বাবা? গাইবো মায়েরা নাকি বাদ দেব? বৃন্দাবনে যাওয়ার একটা গান গাইবো। এই গানটা সবার খুব প্রিয় গান, এই গানটা সবার খুব চেনা পরিচিত গান। সে গানটা গাইতে গাইতে আজকে বৃন্দাবনে যাব। চলো মন দিয়ে শোনো, গানটি সবারই পরিচিত, কিন্তু আমি আমার মতো করে একটু সাজিয়ে গুছিয়ে গাই আর কি। চলো সেটা শুনি। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার মন, নিতাই গৌর হরি বল, গৌর হরি হরি মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে শেখা মধুর বৃন্দাবন। চলে রে আমার মন, ওরে মন রে ওরে মন রে ওরে মন রে চল রে মধুর বৃন্দাবন। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে শেখা মধুর বৃন্দাবন।
সেথায় যাবি প্রেম কুড়াবি। পানি সামা গানে সারে নিদা 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 পদ পানি দানি পদ মাপা গামা পামা পাপা গামা পামা পাপা পা গামা পামা পাপা পা। সেথায় যাবি প্রেমে কুড়া। আপনাদেরকে একটা জিনিস শিখিয়ে দিই, একটা জিনিস শিখে নিন। আপনারা তো বিভিন্ন পয়সা খরচা করে বিভিন্ন জায়গায় বেড়াতে যান, টাকা পয়সা খরচা করে বিভিন্ন তীর্থে যান। আজকে একটা জিনিস শিখে নিয়ে যান। যদি আপনার মনে হয় যে আপনি তীর্থ ভ্রমণ করতে যাবেন, দয়া করে, শব্দটা হচ্ছে দয়া করে, হাত জোরে করে বলছি, দয়া করে, দয়া করে কোনো অভক্তকে সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না। অভক্তকে সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না। কেন? অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে গেলে তারা তীর্থের মহিমা বোঝে না, তারা তীর্থের পবিত্রতা বোঝে না, তারা তীর্থের গুরুত্ব বোঝে না। তারা শুধু তীর্থে আপনার সঙ্গে যাবে, আপনার পয়সাটা শুধু নষ্ট হবে, আর তারা শুধু তীর্থে গিয়ে হোটেল খুঁজবে আর বাথরুম খুঁজবে, হোটেল খুঁজবে আর বাথরুম খুঁজবে। খুব বাস্তব কথা বলছি। এই যে পুরীতে এখনকার দিনে লোকে যায়, জগন্নাথকে কজন দেখতে যায়? সবাই সমুদ্রের জলে আছাড় খেতে যায় বেশিরভাগ। আর মোবাইল একটা ওই যন্ত্র উঠেছে হাতে, যেখানে যাবে সেইখানে নিয়ে ঢুকবে। ভগবানের সঙ্গে সেলফি তুললাম, আরে জগন্নাথের সঙ্গে সেলফি তুলে পোস্ট করছে। এদের জ্বালায়, এই মোবাইলের জ্বালায় এখন ওই জগন্নাথের বেদিটা লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে। জানেন? আমি যখন গেছিলাম ছোটবেলায় জগন্নাথ দেখতে, তখন ঘেরা ছিল না। তখন আমরা সবাই মিলে হাত ধরাধরি করে পুরো বেদিটাকে ধরে পুজো দিয়েছিলাম। সে ভাগ্যটা আমাদের হয়ে গেছে। এদের অত্যাচারের জন্য এদের সামনে ব্যারিকেড করে দিয়েছে লোহা। ব্লগ করছে, ফেসবুক করছে, ইউটিউব করছে, ধ্যানা ত্যানা সব, হ্যাঁ, জঘন্য জিনিস সব করে বেড়াচ্ছে। অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না। অভক্তদের সঙ্গে নিয়ে দীঘায় যান, গোয়ায় যান, সিকিম যান, গ্যাংটক যান, কালিম্পং যান, হনুলুলু চলে যান। হনুলুলু জাপানে, সেই সব জায়গায় যান, কিন্তু তীর্থে যাবেন না। কাশী, গয়া, পুরী, কেদারনাথ, অমরনাথ, বদ্রীনাথ, রামেশ্বরম, দ্বারকা, বৃন্দাবন, মথুরা, এগুলো তীর্থ, এগুলো ভক্তদের সাধন ক্ষেত্র। কত হাজার হাজার ঋষিমুনি ওইখানে বসে বসে সাধনা করেন। তাদের সাধনার জায়গা ঠিক আপনার ফাজলামোর জায়গা বানাবেন না, ফাজলামোর জায়গা বানাবেন না। বৃন্দাবনে কেন যায় জানো? বিশ্বাস আছে ভক্তদের যে বৃন্দাবনের মাটির মধ্যে এখনো রাধারানীর চরণ ধুলাটা মাখানো আছে। রাধারানীর চরণ ধুলা যদি একটু গায়ে মাখো, হৃদয়ের মধ্যে কৃষ্ণ প্রেম একটু বাড়বে। সেই প্রেমটা মাখার জন্য বৃন্দাবনে যাওয়া, তোমার এই সেলফি তোলার জন্য বৃন্দাবনে যাওয়া নয়। সেথায় যাবি প্রেম কুড়াবি। পানি সামা গামা গানে পামা গামা গানে রে রে গানে 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 রে গানে রে গানে গানে সানি ধানি নি ধানি নি ধানি দা পামা পামা গা পামা গামা গা পামা গামা পানি ধানি ধানি নি পাদাত্তা মা পাপ্পা গামা গানি ধানি দা বারা পামা পা গামা পারা নি রে ধানি ধানি দা পানি দা গামা পা। সেথায় যাবি প্রেমে কুড়াবি। আরে রাধা কৃষ্ণের দেখতে পাবি, সেথায় যাবি প্রেম কুড়াবি। রাধা কৃষ্ণের দেখতে পাবি। মায়েরা উলুধ্বনি। কদম তলায় দাঁড়াইয়ে আছে সুন্দর করে গাওয়া যেতে পারে।
এটা শিখতে হয় তো, না শিখতে হবে না। যিনি গান গাইতে এসেছিলেন কালকে ওই শিখিয়েছেন বসে বসে, এইভাবে গাও, এইভাবে করে সুরটা এমন করে মোচড় দাও যাতে ভক্তের হৃদয়ে গিয়ে সুরটা মোচড় দেয়। সুমন ভট্টাচার্য আর আমি যার কাছে ক্লাসিক্যাল শিখি, রাগ সঙ্গীত, প্রথম নাম হচ্ছে শ্রী অনল চট্টোপাধ্যায়, আর আরেকজনের নাম হচ্ছে পণ্ডিত অজয় চক্রবর্তী। এনাদের কাছে বসে বসে গান শেখার সৌভাগ্য আমার হয়েছে। এত সুবিধার নয়, গান গাওয়া ছেলে খেলার কাজ নয়, গান গাওয়াটা একটা আর্ট, সেটা গুরুর কাছে বসে শিখতে হয়। এটা তো একটা সাধারণ গান, কিন্তু আমি সাধারণ গানটিকে কত ভালো করে মানুষের মধ্যে ঢোকাতে পারি সেটাই আমার শিক্ষা। দেখো, হ্যাঁ দেখো কত সুন্দর করে কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে আমার রাধা মদন, কদম তলায় দাঁড়ায়ে আছে আমার রাধা মদন মোহন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন, চলে রে আমার মন, নাই হরি হরি যমুনা পুলিনে মধুর বৃন্দাবন, ওরে মন রে মনোরে মনোরে বৃন্দাবন 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 সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूववितनोति कीर्तिं, यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमनमातमयूरनृत्यं प्रेक्षादिशान्य परतान्य समस्तसत्त्वम्। हन्ताय मद्रीर्हरिदासवर्यो यद् रामकृष्णाचरणस्पर्शो प्रमोद मानं तानपि गोगणयोस्तयोर्यत् पानीयसुजवसकन्दर कन्दमूलै। এলাম বৃন্দাবন, দেখবো গিরি গোবর্ধন ধারণ লীলা। কৃষ্ণ খেলা করছে সখাদের সঙ্গে। বৃন্দাবনে কৃষ্ণের 24 জন বন্ধু ছিল। জীবনে বন্ধু বান্ধব খুব দরকার, হ্যাঁ, তবে সৎ বন্ধু দরকার। হ্যাঁ, সিগারেট ফুকানো বন্ধু দরকার নেই, কিছু মনে করবেন না। আমাদের দেশে বন্ধুত্বের শব্দের মূল্য আমরা চিনি না। বন্ধু কাকে বলে সেটা তো সংস্কৃতে বলা আছে, শাস্ত্রে কাকে বলে বন্ধু সেটা চিনতে হবে। বন্ধুকে উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চৈতিষ্ঠতি সা বান্ধবঃ। উৎসবে, রাজার স্থানে, সুখের সময়, দুঃখের সময়, বিপদের সময়, সুখের সময়, এমনকি মৃত্যুর সময় পর্যন্ত কাছে কাছে যে থাকবে সেই হচ্ছে প্রকৃত বন্ধু। শাস্ত্রের বচন আপনি মানতেও পারেন, না মানতেও পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি শাস্ত্রের কথা বলবো।
কৃষ্ণের 24টা বন্ধু ছিল, শুদ্ধ বন্ধু, একেবারে পিওর, কোন রকম কোন খুঁত আর কোন রকম কোন খাদ নেই। সেই রকম 24টা বন্ধু দাপর যুগে কৃষ্ণের ছিল। এই 24টা বন্ধুর নাম তোমরা সবাই জানো মায়েরা? প্রত্যেকের নাম জানো না? কটা জানো? জানোই না? দু তিনটে জানো তোমরা? দু তিনটে জানো, একবারে জানো না এমন নয়, জানো কয়েকটা। তোমরা যদি বলো তাহলে 24 জনের নাম বলে দিতে পারি। বলবো? 24 জনের নাম শুনবে? ও মায়েরা শোনো তো, গুনে গুনে দেখো হয় কিনা। শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধু, মঙ্গল। কজন হলো? 12। এই 12 জন হচ্ছে কৃষ্ণের প্রধান সখা। এবার 12 জন ছিল উপসখা। এবার উপসখার নামগুলো গুনুন। হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কজন হলো? 12 12 12 24। এই 24 জনকে নিয়ে কৃষ্ণ খেলা করছে বৃন্দাবনের তীরে। হ্যাঁ, এই খেলা করো, চল। খেলবি কিনা? এই চল, কি খেলা খেলবি বল? কি খেলা বল? সব অনেক রকম খেলা তো, আজকে একটা নতুন খেলা হোক। আমাকে বলছিস কেন? এদের বল। তাহলে আজকে একটা নতুন খেলা ভক্তরা। হ্যাঁ, তো বল কি খেলা? কি খেলা যায় বলে তো? কি খেলা? নতুন খেলা কি খেলা যায়? কি খেলা? কি খেলা? একটা নতুন খেলা বলে। মাথা চুলকবি না বেশি, বল। খেলা বলে পরে শুনি নে। নাম কি? ছিঁড়া পাতা, ভালো পাতা। আরে নতুন খেলা। কি আবার কিসের খেলা? ছেঁড়া পাতা, ভালো পাতা? খেলা তো কেউ খেলেনি কোনো। ও মায়েরা, ছেঁড়া খেলবে নাকি? খেলবো টাকা কি নিয়ে? ঘুমে ছিঁড়িটা দেখো শুধু। ঘাড় এইবার ভাঙবে বোধ হয়। এই যে বালিশ দেবো, এরকম করে কি ঘুমো? খেলবো তোমার, ঘুমলে খেলবো কাকে দিয়ে? এই যে তাহলে খেলা হোক, চলো। 24 জন বন্ধু নিয়ে আজকের খেলা হচ্ছে। কেহ করে হুড়াহুড়ি, নিজ অঙ্গ ঠেলা ঠেলি। 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 কেহ করে হুড়াহুড়ি, নিজ অঙ্গ ঠেলা। আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়। আহা, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি। আরে কেহ কেহ গেন্দালয়ে কানাই আহানিল বলে। কেহ কেহ গেন্দালয়ে কানাই আহানিল বলে। কেহ কেহ লাটুয়া ঘুরায়। কেহ কেহ লাটুয়া ঘোরায়। তুই কি করবি? কাঁধে করবি না কাঁধে চড়বি? কানে চড়বো। কানে করবে কি? অত কষ্ট করবে, সে অত কষ্ট কে করে? কানে চড়বো। এ নাকি কাঁধে আমার চড়বে? ও মায়েরা, আক্কেল বিবেচনা দেখেছো? তোমরা ওর শরীরটার দিকে তাকাও আর আমার শরীরটার দিকে তাকাও। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি কাঁধের উপর ওঠে, এই কাঁধ আর টিকবে? আর ওকে না পারি, ওই যে ডান দিকে সুবল আছে, ওকে নেও, খুব হালকা। আমি হালকা আছি। এটা না, আমি হালকা আছি রে। ওই দেখ হালকা, দেখো এইটা নাকি হালকা? তাহলে ভারী কোনটা? হ্যাঁ, দুপুর বেলা তো এক কলসি দই খেয়ে নিয়েছে দুইজনে। কিরে, তুই আমার কাঁধের উপর উঠলে আমি থাকবো? ও মাইরা, কৃষ্ণের খেলা, আনন্দের খেলা, গড়াগড়ি খেলা। আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়। আনন্দেতে গড়াগড়ি, আনন্দেতে গড়াগড়ি যায়। তারা আনন্দেতে গড়াগড়ি যায়। আহা, লাট্টু ঘুরাইয়ে খেলা করে। হাট্টু ঘুরায় খেলা করে। যমুনার তীরে সবে লাট্টু ঘুরাইয়ে খেলা করে। যমুনার তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে। সেই যমুনার তীরে তারা ধুলাই কড়া গড়ি দিয়ে। গড়াগড়ি দিয়ে গড়াগড়ি দিয়ে যমুনার তীরে সবে লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরাইয়ে
খেলা করে। খেলা করছে, খেলা খেলা। বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে তো কৃষ্ণ এমনিতেই খেলে, খেলে না? ও মায়েরা, সেই কৃষ্ণ যখন মাটি খেয়েছিল, যশোমতি গিয়ে বললো না, বলে তুই মাটি খেয়েছিস কেন? ঘরে দধি দুগ্ধ আছে, মুখটা খোল, মাটিটা ফেলে দি। হাঁ করলো কৃষ্ণ। তখন মুখের মধ্যে কি দেখেছিল? বিশ্ব ব্রহ্মাণ্ড। আর সেই কৃষ্ণ গীতায় অর্জুনকে ধর্মের জ্ঞান দেওয়ার জন্য যখন বিশ্বরূপ দেখিয়েছিল, তখন তারও শরীরের মধ্যে কি দেখেছিল? বিশ্ব ব্রহ্মাণ্ড। তাহলে একই কৃষ্ণ প্রেমের পাল্লায় পড়ে বৃন্দাবনে মাটিও খান, আবার সেই কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি করেন তখন বিশ্বরূপ হয়ে যান।